আমরা আজকের মূল কথায় চলে আসি। আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এরপর আল্লাহ সৃষ্টি করেছেন এই সংক্ষিপ্ত দুনিয়ায় আমাদের পরীক্ষার জন্য। আমাদের জীবন মাত্র 60 থেকে 70 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। যদি কারো বয়স এর অতিক্রম করে তাহলে এটা তার জন্য বোনাস স্বরূপ, অতিরিক্ত লাভ স্বরূপ। কিন্তু তাকিয়ে দেখেন, 60 থেকে 70 বছর হওয়ার আগেই অনেক মানুষ কি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে না? অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখুন, আপনার বয়সের সব মানুষ কি আপনার সাথে এখন জীবিত আছে? নেই। কতজন পরকালে চলে গেছে। তো আমি আপনিও এই দুনিয়া থেকে আজকে আছি, হয়তো পরকালের ডাক আসলে কালকেই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই চিন্তা আমার আপনার অনেকের মধ্যে আছে কি? অনেকের মধ্যেই নাই। অনেকের মধ্যে দুনিয়াতে এসে বিশাল বড় ক্ষেত্র পেয়েছি, দুনিয়াটা মনে করছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দে ফুর্তি করে জীবনটাকে বিলিয়ে দিচ্ছি শুধুমাত্র হাসি তামাশাই, আনন্দের বিভোরে। কিন্তু পরকাল যে অত্যন্ত জটিল এবং কঠিন, পরকাল যে হিসাব দেওয়ার জায়গা, সেই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নেই। আকাশে ঘুড়ি উড়িয়ে দিয়েছেন, ঘুড়ি অনেক দূরে চলে গেছে, হাতে দড়ি আপনার, সুতা আপনার। ঘুড়ি যদি মনে করে আকাশে তো অনেক দূরে আমি চলে গেছি, এখন যা ইচ্ছা আমি তাই করব, ঘুড়ি কি সেটা পারবে? কখনোই না। কারণ যখনই আপনি ইচ্ছা করবেন, আপনি ঘুড়ির মালিক, যখনই আপনি ইচ্ছা করবেন ঘুড়িটাকে টান দিয়ে ধরে আপনার পায়ের তলায় দাবিয়ে দিবেন। সেই ক্ষমতা কি আপনার না? সেটা তো আপনার ক্ষমতা। একই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রশি তার হাতে রেখে দিয়েছেন। পৃথিবীতে আমাদের জন্য সংক্ষিপ্ত বাসস্থান নির্ধারণ করেছেন। এই সংক্ষিপ্ত বাসস্থানের কর্মফলের উপরেই পরকালের ভয়াবহতা থেকে বাঁচা, পরকালে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা নির্ভর করে। কিন্তু দুনিয়া আর পরকাল ফার ডিফারেন্স। দুনিয়া আর পরকালের মধ্যে বিশাল ব্যবধান। দুনিয়া একেবারে সংক্ষিপ্ত, পরকাল অনেক জটিল, অনেক কঠিন, অনেক বড়। ছোট্ট একটা হাদিস শোনেন। হাদিসটি পেয়ে যাবেন সহিহ মুসলিমের 2858 নম্বরে। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি। আল্লাহর নবী কথা বলছেন, নবীর কথা কি মিথ্যা? অসম্ভব, হতেই পারে না। এর পরেও কোনো কথাকে আমরা কখন কসম করে বলি? যখন কথাটা আরো জোরদার করতে চাই, তাই না? কথাটা যখন আরো দৃঢ় করতে চাই, কথাটা যখন আরো শক্ত করে বলতে চাই, তখন আমরা কথাটাকে আল্লাহর কসম দিয়ে বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আল্লাহে, আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। আল্লাহর কসম করে বলছি, দুনিয়া আর আখিরাত, এটা দুনিয়া এটা আখিরাত, এটা দুনিয়া এটা আখিরাত, এই দুটার তুলনা তোমাদের কেউ নিজের হাতের একটা আঙ্গুল মহা সমুদ্রের মধ্যে প্রবেশ করুক, প্রবেশ করিয়ে সে আঙ্গুলটাকে ফিরিয়ে নিয়ে আসুক, আঙ্গুলটাকে ফিরিয়ে নিয়ে আসার পর দেখুক তার আঙ্গুলে কতটুকু পানি এসেছে। যতটুকু পানি এসেছে এতটুকু হচ্ছে তার দুনিয়া,
আর বিশাল এই সমুদ্র, বিশাল এই মহাসাগরের পানি হচ্ছে পরকালীন জীবন। সুবহানাল্লাহ। একটা হাতের আঙ্গুল পানির মধ্যে ঢোকালেন আর তুললেন, একটা হাতের আঙ্গুলের পানির মধ্যে ঢোকালেন আর তুললেন, কতটুকু পানি আসবে? হয়তো 1 ফোঁটা আসবে। এই 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জীবন। আর বিশাল বড় সমুদ্র সাগর, পৃথিবীতে বিশাল সমুদ্র সাগর, সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগই পানি, 1 ভাগ মাটি পানিতে ভাসছে। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এই বিশাল মহাসাগরের পানি হচ্ছে পরকাল, আর একটুটুকু হচ্ছে দুনিয়া। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কিয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে একটা চুল ঢুকানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি পেয়ে যাবেন সহিহ মুসলিমের 2957 নম্বরে। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বর্ণনা করছেন, পরকাল আর দুনিয়ার তুলনা। আমরা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত, আমরা শুধু পৃথিবীকেই বড় মনে করছি, পরকালকে লক্ষ্য নেই, পরকালের দিকে তাকানো নাই, পরকালের জন্য কাজও করা নেই। শুধুমাত্র দুনিয়ার সম্পদ, শুধুমাত্র দুনিয়ার যশ, মান, খ্যাতি আর সম্পদের পিছনে ছুটে জীবনটা আমার আপনার শেষ। অথচ দুনিয়া আর পরকালের তুলনা আল্লাহর নবী দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন আমাদের সাথে একটা মরা কান কাটা ছাগলের বাচ্চার নিকট দিয়ে। একটা ছাগলের বাচ্চা মরে গেছে, এরপর বাচ্চাটা মরা তো মরা, বাচ্চাটার কান কাটা, কান নেই। যাওয়ার পর দিয়ে, এরপর তিনি যাওয়ার পরে বলছেন, আইয়ুকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে এমন কি আছে যে এই ছাগলের বাচ্চাটা তোমরা কিনে নিবে দিরহামিন, মাত্র 1 দিরহাম দিয়ে? আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, এই যে ছাগলের বাচ্চাটা, মরা বাচ্চা পড়ে আছে, আমরা মরা বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন কি আছে এই মরা বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তোমরা কে আছে, কে কিনে নিবে ছাগলের বাচ্চাটা? 1 দিরহাম দিয়ে মাত্র কিনে নিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ছাগলের বাচ্চাটা কি করব? এ তো মরে গেছে, এ তো দরকার নেই, কিনা তো দরকার নেই। এই ছাগলের বাচ্চাটাকে এখন মাটিতে পুঁতে ফেলতে হবে। এর কথা শোনার পর তিনি বললেন, শোনো হে আমার সাহাবীরা, তোমরা শোনো, এই ছাগলের বাচ্চা যেমন তোমাদের কাছে মূল্যহীন, ছাগলের বাচ্চা যেমন তোমাদের কাছে মূল্যহীন, সারা পৃথিবী অনুভাবে আল্লাহর কাছে মূল্যহীন। সারা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে কিছু নাই। আল্লাহর কাছে মূল্য সারা পৃথিবীর মধ্যে পরকালীন জীবনের জন্য যে যতটুকু কাজ করবে, এটাই আল্লাহর কাছে মূল্যবান। অথচ এটা ছাড়া শুধু দুনিয়া উপার্জনের জন্য যে কাজ করবে, এটা আল্লাহর কাছে সম্পূর্ণ মূল্যহীন। হিসাব করেছেন? হিসাব করেছেন? তাহলে পরকালীন জীবন কত জটিল, কত কঠিন, কত বিশাল, আর আমরা শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীবাসী, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আসারা ইউসিরু ইসারাতান, মানে উপরে তোলা, প্রাধান্য দেওয়া, বড় করা। আমরা মানুষ শুধু দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেই, অথচ আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জীবন উত্তম এবং শ্রেষ্ঠ, পরকালীন জীবন স্থায়ী এবং শ্রেষ্ঠ। তাদের জন্য, মুমিনদের জন্য। দুনিয়ার পরকালীন জীবনের তুলনা সূরা বনু ইসরাইল 97 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম
কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াবী জীবনকে শুধু তোমরা প্রাধান্য দাও, পরকালকে ভুলে যাও। অথচ হাসরের মাঠের অবস্থা আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম। হাসরের মাঠে আমরা পাপীদেরকে উত্তোলন করব আলা উজুহিহিম, মুখের উপরে ভর করে। হাসরের মাঠে বিচারের অবস্থা এত কঠিন এবং জটিল। হাসরের মাঠে পাপীরা পা থাকবে উপর দিকে টাঙ্গানো, মাথা থাকবে নিচের দিকে। হাসরের মাঠে পাপীদেরকে কিয়ামতের কাঠগড়ায় উপস্থিত করা হবে আলা উজুহিহিম, মুখের উপরে ভর করে। পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচের দিকে। অমিয়ান, শুধু তাই না, এমন অবস্থায় সে থাকবে অন্ধ। ওয়াবুকমান, সে থাকবে বধির। ওয়াসম্মান, সে থাকবে বোবা। তিনটা অবস্থা আল্লাহ উল্লেখ করলেন, চারটা অবস্থা আল্লাহ উল্লেখ করলেন সূরা বনু ইসরাইলের ৯৭ নম্বর আয়াত। হাসরের মাঠ এত কঠিন, এত জটিল। হাসরের মাঠে পাপীদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। হাসরের মাঠ, পাপীরা থাকবে অন্ধ, পাপীদের চোখে কিছু দেখতে পাবে না। অমিয়ান মানে অন্ধ, বুকমান মানে বোবা, কথা বলার কোনো শক্তি থাকবে না। সম্মান মানে বধির, কানে শোনার কোনো ক্ষমতা থাকবে না। এরপর আল্লাহ বলছেন, এই অবস্থায় হাসরের মাঠ বিচার অনুষ্ঠিত হবে। হাসরের মাঠে পরকালীন জীবনের একদিন হবে। আল্লাহ বলছেন সূরা মাআরিজের ৪র্থ আয়াতে, আল্লাহ বলছেন খামসিনা আলফা সানা, খামসিনা আলফা সানা। হাসরের মাঠের একদিন হবে দুনিয়াবী জীবনের ৫০,০০০ বছরের সমান। হিসাব করেছেন কতদিন? দুনিয়াবী জীবনের ৫০,০০০ বছরের সমান হাসরের মাঠের একদিন হবে। এমত অবস্থায় পাপীদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, বধির থাকবে, অন্ধ থাকবে, শুনতে কিছু পাবে না। এরপর আল্লাহ বলছেন ওমাওয়াহু জাহান্নাম, বিচারের কাঠগড়ায় তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখনই জাহান্নামের আযাব একটু স্তিমিত হবে, যখনই জাহান্নামের আগুন একটু স্তিমিত হবে, জিদনাহুম সাঈরা, তখনই আমরা জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করে দেব। বিচারের মাঠ কত কঠিন, কত জটিল। এজন্য আল্লাহ দুনিয়াতে থাকতেই আপনাকে আমাকে সতর্ক করেছেন। আল্লাহ দুনিয়াতে থাকতে আমাকে আপনাকে সতর্ক করেছেন, বাঁচার জন্য ইঙ্গিত দিয়েছেন। সূরা তাহরিম ৬ নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার খড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। হিসাব করেছেন? এখনই বাড়িতে যান, বাড়িতে গিয়ে খড়ি দিয়ে চুলা তৈরি করেন, চুলাতে কাঠ দিয়ে খড়ি দিয়ে জাল দেন, চুলার উপরে একটা হাঁড়ি রাখেন, হাঁড়ির উপরে পানি দেন, পানির উপরে চাউল দেন, এরপরে আগে খড়ি দিচ্ছেন, খড়িটা আগুন লাগিয়ে দিলেন, খড়িটা জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলে কাঠ গরম হওয়ার পরে আগুন উত্তপ্ত হয়ে হাঁড়ি গরম হচ্ছে, হাঁড়ি গরম হয়ে হাঁড়ির ভিতরের পানি গরম হচ্ছে, পানি গরম হওয়ার পরে পানির ভিতরে দেওয়া আছে চাউল, চাউল গরম হচ্ছে, চাউল ফুটে ভাত তৈরি হচ্ছে। তাহলে পর্যায়ক্রমে সবচেয়ে নিচে আছে যে খড়ি, এই খড়িটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে, জ্বলছে। জ্বলার পর তো হাঁড়ি গরম হচ্ছে, হাঁড়ি গরম হওয়ার পরে পানি গরম হচ্ছে, পানি গরম হওয়ার পর চাউল গরম হয়ে ফুটে ভাত তৈরি হচ্ছে।
তাহলে সবচেয়ে বেশি জ্বলছে এই যে খড়ি, তাই না? খড়িটা সবচেয়ে জ্বলছে না? আল্লাহ বলছেন এই জাহান্নামের এই খড়িটা হবে মানুষ এবং পাথর। একটু চিন্তা করে দেখেন তো, জাহান্নামের এই খড়িটা কে হবে? মানুষ এবং পাথর। জাহান্নামের খড়ি অন্য কেউ হবে না, জাহান্নামের খড়ি আল্লাহ বলছেন হবে মানুষ এবং পাথর। মানুষ খড়ি হবে জাহান্নামের, মানুষকে দিয়ে জাহান্নামে জাল দেওয়া হবে, মানুষকে দিয়ে জাহান্নামের খড়ি তৈরি করা হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ নিজে বলছেন। মানুষ তো খড়ি হবে, পাথরকে খড়ি করা হবে কেন? পাথরকে খড়ি করা হবে কারণ দুইটা। একটা কারণ হচ্ছে মানুষ দুনিয়াতে পাথর দিয়ে মূর্তি তৈরি করেছে, মানুষ মূর্তি তৈরি করেছে, পরকালে এই পাথরকে জাহান্নামে দিয়ে মানুষকে দেখানো হবে, এ মানুষ তুমি নিজেকে জাহান্নামের থেকে বাঁচাতে পারো না, তুমি যে মূর্তিগুলো দিয়ে, তুমি যে পাথর দিয়ে মূর্তি বানিয়েছ, এই মূর্তিগুলোকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার সামনে জাহান্নামের মূর্তি দিয়ে, পাথর দিয়ে, জাল দিয়ে তোমাকে অপমান করানো হবে। আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে নিয়োজিত রয়েছে এমন কঠোর কর্কশ স্বভাবের ফেরেশতারা। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, কঠোর এবং কর্কশ স্বভাবের ফেরেশতারা জাহান্নামে নিয়োজিত রয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে নির্দেশ যা দেন তা কখনোই তারা পরিত্যাগ করেন না। আল্লাহ যখনই যা নির্দেশ তাদেরকে দেন তখনই সে নির্দেশ তারা প্রতিপালন করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এমন কোন সালাত আদায় করেননি, আমি দেখেছি এমন কোন সালাত আল্লাহর নবী আদায় করেননি যে সালাতের মধ্যে তিনি আল্লাহর কাছে জাহান্নাম এবং কবর থেকে আশ্রয় প্রার্থনা করেননি। তিনি যখনই সালাত আদায় করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করেছেন, প্রত্যেক সালাতে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন পরকালীন ভয়াবহতা থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে, কবরের ভয়াবহতা থেকে। তিনি সালাত আদায় করতেই এই দোয়া বলেছেন, সালাতের শেষ বৈঠকে এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আমি আপনার কাছে জীবন এবং মৃত্যুর সব ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। কে দোয়া করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রত্যেক সালাতে যখনই তিনি সালাত আদায় করেছেন তখনই তিনি সালাতের শেষ বৈঠকে এই দোয়া পড়েছেন। আমরা আপনারা পড়ি, কয়জন পড়ি? চিন্তা করেন তো, আজ থেকে আপনি একটু পড়েন তো, এই দোয়াটা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন, সালাতুর রাসূলে দেওয়া রয়েছে মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রাসূল বইয়ে। সালাতের পরে, সালাতের বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ, দোয়ায়ে মাসুরার পরে যে দোয়াগুলো পড়তে হয় তার মধ্যে একটা এই দোয়া অর্থ সহ দেওয়া রয়েছে। আজ থেকে আপনারা প্রত্যেকেই পরিবার সহ এই ছোট্ট দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন আজ থেকে ছোট্ট একটা দোয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে এই দোয়া পাঠ করেছেন, প্রত্যেক সালাতে এই দোয়া পড়েছেন। লাভ কি, ফায়দা কি, উপকারিতা কি? এই দোয়া পাঠ করলে, এই দোয়া পড়লে লাভ কি, ফায়দা কি, উপকারিতা কি? আপনি আমি প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাই না? 5 ওয়াক্ত সালাত আমি আপনি প্রতিদিন আদায় করি। যদি প্রতিদিন প্রত্যেক সালাতে না বলে ফরজ সালাতে বলতে পারি,
প্রত্যেক দিন একবার এক সালাতে বলতে পারি, দুইবার এক সালাতে বলতে পারি, প্রতিদিন যদি আমি আপনি আল্লাহর নিকটে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতে পারি, তাহলে ইবনে মাজার 4340 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহর নিকটে প্রতিদিন 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জান্নাত কামনা করে, যদি কোনো বান্দা, যুবক যুবতী, সোনামণি আল্লাহর নিকটে প্রতিদিন 3 বার, অন্য বর্ণায় রয়েছে, হাদিসটি সিলসিলা সহিহার 2506 নম্বরে এসেছে, 7 বার, 3 বার বা 7 বার যদি কোনো বান্দি আল্লাহর নিকটে জাহান্নাম থেকে 3 বার আশ্রয় চাই, 7 বার আশ্রয় চাই, তাহলে জাহান্নাম নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমার এই বান্দাগুলো, আল্লাহ আপনার এই বান্দাগুলো আমি জাহান্নাম আমার কাছ থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ আমি জাহান্নাম তার জন্য দোয়া করছি, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আজ থেকে বলতে পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। জি বলা যাবে, এই দোয়া হাদিসের দোয়া বলা যাবে। যদি কোনো বান্দা আল্লাহর নিকটে প্রত্যেক দিন 3 বার জান্নাত চাই অথবা 7 বার জান্নাত চাই, 3 বার জান্নাত চাই, 7 বার জান্নাত চাই, 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চাই, 7 বার জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে জান্নাত নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো জান্নাত আমাকে চেয়েছে, অতএব আল্লাহ এই বান্দাগুলোকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে সালাত আদায় করতে শুরু করলেন। আমার ঘরে রাত্রিতে তিনি রাত্রির সালাত আদায় করতে শুরু করলেন, তাহাজ্জুদের সালাত। এমত অবস্থায় আমি দেখছি তার বুক থেকে কান্নার শব্দ আসছে। রাত্রিতে তিনি সালাত আদায় করছেন, তার বুক থেকে কান্নার শব্দ আসছে। আমি লক্ষ্য করে দেখলাম কান্নার শব্দে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মুখে পড়ল, দাড়ি ভিজে গেল, দাড়ি ভিজে গিয়ে এরপর তার বুক ভিজে গেল। আমি লক্ষ্য করে দেখলাম তার বুক ভিজে গিয়ে এরপরে তার পায়ের নিচের মাটি পর্যন্ত কান্নার কারণে ভিজে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কাঁদতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কাঁদতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কাঁদতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কাঁদতেন। দুঃখজনক হলেও সত্য, এখন আমাদের মসজিদের ইমাম সাহেবেরা উল্টা বুঝেছেন, ভুল বুঝেছেন। তারা সালাত আদায় করেন 3 মিনিটে, 4 মিনিটে, 2 মিনিটে, সালাতের পরে হাত তুলে কাঁদে 10 মিনিটে। মনে হয় বোঝাতে পারিনি কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কাঁদতেন, সালাত আদায় করতেন, আর তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তো সালাতের মধ্যে। অতএব পদ্ধতি সঠিক করার চেষ্টা করুন। আসুন, বলছিলাম আপনাকে আমাকে দুনিয়ার জীবন আর পরকালীন জীবনের মধ্যে তুলনা করতে হবে। দুনিয়াবী জীবন একেবারে সংক্ষিপ্ত, পরকালীন জীবন অনেক জটিল এবং কঠিন। পরকালীন জীবন অনেক জটিল এবং কঠিন, পরকালীন জীবন অনেক বড়, পরকালীন জীবন অনেক বড়, অনেক কঠিন, পরকালীন জীবন অনেক কঠিন, অনেক জটিল। আমাকে আপনাকে গ্রাস করার জন্য জাহান্নাম তাকিয়ে আছে, গ্রাস করার জন্য জাহান্নাম ওত পেতে আছে। সূরা নাবা 21 থেকে 25 আয়াত। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। শিকারী যেমন শিকার ধরার জন্য ফাঁদ পেতে ওত পেতে থাকে, ফাঁদ পেতে শিকারী যেমন ওত পেতে থাকে, শিকার সেখানে পড়লেই খপ করে
করে ধরে পড়ে, ধরে ফেলে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে গ্রেফতার করার জন্য ওঁত পেতে আছে। লিত্তাগিনা মাআবা, ওরা তারা যারা আল্লাহর অবাধ্য বান্দা, লিত্তাগিনা মাআবা, আল্লাহর অবাধ্য বান্দাদেরকে গ্রেফতার করার জন্য, আল্লাহর অবাধ্য বান্দাদেরকে গ্রাস করার জন্য, আল্লাহর অবাধ্য বান্দাদেরকে ধরে ফেলার জন্য জাহান্নাম ওঁত পেতে আছে। লাবিথিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামে একবার ঢুকবে তারা জাহান্নামে যুগের পর যুগ, দিনের পর দিন, কালের পর কাল অবস্থান করবে। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা জিনিস খেতে পাবে না, সেখানে তারা কোনো পানীয় পান করতে পারবে না, সেখানে শুধু ঠান্ডা জিনিস খেতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কেবল উত্তপ্ত গলিত পুঁজ এবং উত্তপ্ত গলিত পানি ব্যতীত জাহান্নামে কোনো ঠান্ডা জিনিস তারা খেতে পারবে না। বক্তব্য কার? আল্লাহ। হিসাব করেন, কথা থেকে আমি বানিয়ে বলছি? অসম্ভব। সরাসরি কোরআন আয়াত আপনাকে শোনাচ্ছি, সরাসরি হাদিস শোনাচ্ছি, এখানে কোনো আজে বাজে গাল গল্প নয়। অতএব প্রত্যেকটা আয়াত অনুধাবনের চেষ্টা করুন। আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য, আল্লাহ আমাকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন, বলছিলাম আপনি দুনিয়াতে আছেন, দুনিয়াটাকেই অনেক মস্ত বড় মনে করছেন, দুনিয়াটাকেই আপনি সবকিছু মনে করছেন, ধরাকে সরা জ্ঞান করে আপনি অহংকার উদ্ধত ভাবে চলছেন। অথচ পৃথিবীতে যত শাসক এসেছে, পৃথিবীতে যত প্রধান এসেছে, দেশ পরিচালনায় উদ্ধত অহংকারী গর্ব, কঠোর প্রতাপশালী সম্পদশালী শক্তিশালী শাসক হিসেবে তাদের একজন ছিলেন ফেরাউন। নাম শুনেছেন না? ফেরাউনের নাম শুনেছেন না? নাম শুনেছেন। ফেরাউনের চাইতে শক্তিতে, সম্পদে, ফেরাউনের চাইতে ক্ষমতায়, ফেরাউনের চাইতে বড় এখনো পৃথিবীতে আর কেউ হতে পারেনি, আপনিও হতে পারবেন না। অতএব ফেরাউনের একটা চিত্র তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ফেরাউনের অত্যাচার, ফেরাউনের শক্তি, ফেরাউনের ক্ষমতা সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলছেন সূরা বাকারাতে, লক্ষ্য রাখেন, সূরা বাকারাতে 49, 50, 55 আয়াতগুলোকে লক্ষ্য রাখেন। আল্লাহ নিজে বলছেন ফেরাউন তার জ্যোতিষীর মাধ্যমে জানতে পেরেছে, ফেরাউন তার জ্যোতিষীর মাধ্যমে জানতে পেরেছে অচিরেই এদেশে আমাকে নিশ্চিহ্ন করে দিয়ে একজন আল্লাহর নবী আবির্ভাব ঘটবে, তিনি হবেন পুত্র সন্তান, ছেলে সন্তান, পুরুষ, বনি ইসরাইলের মধ্য থেকেই তিনি আগমন করবেন। এ কথা বুঝতে পারার পরে, এ কথা জানতে পারার পরই ফেরাউন তৎকালীন সময়ে তার জল্লাদদেরকে লেলিয়ে দিয়েছে, তার সৈন্য সামন্তদেরকে লেলিয়ে দিয়েছে। আমার এই প্রদেশে, এই দেশে, এই এরিয়ায় যখনই কোনো গর্ভবতী মাতা সন্তান জন্ম দিবে, সন্তান যদি ছেলে হয়, সন্তান যদি ছেলে হয়, ইউযাব্বিহুনা আবনাআকুম, আল্লাহ নিজে কথা উল্লেখ করেছেন, তারা সঙ্গে সঙ্গে ওই সন্তানদেরকে জবেহ করত। হিসাব করেছেন? আল্লাহ বলছেন ইউযাব্বিহুনা, যাব্বাহা ইউযাব্বিহু, শুধু যাব্বাহা ইউযাব্বিহু মানে জবেহ করা না, বাবে তাফঈল আরবিতে বলা হয়, বাবে তাফঈল থেকে এসেছে এটা। এর অর্থ হচ্ছে মুবালাগা। যাবাহা মানে গলা কেটে জবাই করা, যাবাহা ইয়াজবাহু ভাবে ফাতাহা মানে একবার জবাই করা, আপনি গলা কেটেন জবাই হয়ে গেল। কিন্তু যাবাহা ভাবে তাফঈলের মাসদার, এর অর্থ হচ্ছে টুকরা টুকরা করে কাটা। বুঝেননি? একটা বাচ্চা হওয়ার সাথে সাথে বাপের সামনে, মায়ের সামনে ওই বাচ্চাকে টুকরা টুকরা করে কেটে ছেলে যদি হয় পৃথিবী থেকে সঙ্গে সঙ্গে বিদায় করে দিবে। এই অত্যাচারী শাসকের নাম কি? ফেরাউন।
গলা কেটলে একবারই মেরে গেল, কিন্তু না, ও গলা কেটে মারবে না, একটা বাচ্চাকে 14 টুকরা করবে বাপের সামনে যদি কি হয়, ছেলে হয়। ও যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে জীবিত রাখবে, মেয়েটা বড় হলে তাকে উপভোগ করবে। বলার কারো কোনো ক্ষমতা নেই, এমন অত্যাচারী শাসক, তার নাম ফেরাউন। এবার ফেরাউন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আল্লাহর কি রহমত, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি বরকত, এই ফেরাউনের ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করলেন কাকে? মুসাকে। এই ফেরাউনের ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করলেন মুসাকে। মুসা বড় হয়ে গেল, এবার মুসা তার দাওয়াতি কার্যক্রম শুরু করে দিয়েছে। ফেরাউনের গায়ে এবার আগুন লেগে গেছে, এবার ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসাকে তাড়া করছে। শুধু পৃথিবীর একটু চিত্র দেখাচ্ছি, পৃথিবীতে আপনার ক্ষমতা কতটুকু, আপনার শক্তি কতটুকু, আপনার সাহস কতটুকু। ফেরাউনের চাইতে আপনার শক্তি সাহস বড় হয়নি, বেশি হয়নি, অথচ ফেরাউনের চিত্র আর মুসার চিত্র একটু দেখাচ্ছি, পরকাল না দুনিয়ার চিত্র। বক্তব্য এসেছে সূরা বনী ইসরাইলের সূরা ইউনূসের 90 নম্বর আয়াত, খুলে দেখুন সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। ফেরাউন তাড়া শুরু করেছে, মুসা আলাইহিস সালাম পালায়ন শুরু করেছে। সামনে বিশাল বড় বাহারে কুলজম, সমুদ্র পড়ে গেছে। এবার ফেরাউন পিছনে, মুসা আলাইহিস সালাম সামনে, সমুদ্র। মুসার বাহিনী বলছে, মুসার বাহিনী এবার বলছে মুসাকে, মুসা, সূরা শুআরা 60-61 নম্বর আয়াত, মুসা ইন্না লা মুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউন তো আমাদেরকে টুকরা টুকরা করে কাটবে। মুসা ইন্না লা মুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। একটু করে এগিয়ে আসার চেষ্টা করেন, একটু এগিয়ে আসেন। এবার আসুন লক্ষ্য করুন, চরিত্র চিত্র দেখেন। মুসা আলাইহিস সালাম ভরসা রাখলেন আল্লাহর উপরে। মুসা আলাইহিস সালাম এবার বলছেন, কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রব্বি সাইহদিন, আমাদের সাথে আল্লাহ আছেন, আমার সাথে আল্লাহ আছেন, অচিরেই আল্লাহ আমাকে একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। কে বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা। মুসার বাহিনীরা মুসাকে বলছে, মুসা ইন্না লা মুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউন তো আমাদেরকে শুধু কাটবে না, কি করে কাটবে? টুকরা টুকরা করে কাটবে। আমরা তো এখন, আমাদেরকে উপায় কি মুসা? ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনোই না। কাল্লা আরবিতে হরফে রদা, কখনো না। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বললেন, ইন্না রব্বি মাই, আমার রব আমার সাথে আছেন, সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। ঘটনা তাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, মুসার হাতে ছিল লাঠি, লাঠিতে ইঙ্গিত দিতে বললেন, লাঠি দ্বারা পানিতে আঘাত করলেন। মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন 12টা কওম, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে যাচ্ছেন, পিছনে ফেরাউন বাহিনী, ফেরাউন নিজে তার সাথে আছেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছেন সমুদ্রের মাঝখানে। এবার সমুদ্রের পাড়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করলেন, সমুদ্র পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে উঠলেন, এবারে ফেরাউন সমুদ্রের মাঝখানে। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহর বক্তব্য, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহরা, আমরা বনি ইসরাইল মুসার সম্প্রদায়কে সমুদ্র পার করে দিলাম। বাহার মানে সমুদ্র আরবিতে। ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু, অতঃপর ফিরাউন এবং তার সৈন্যবাহিনী তাদের পশ্চাৎবর্তী হলো, তাদের অনুসরণ করে তাদেরকে ধাওয়া করলো। এরপরে কি হলো? বাগিয়ান ওয়া আদওয়ান, অবাধ্যতা এবং শত্রুতা করে, অবাধ্যতা এবং শত্রুতা করে ফিরাউন মুসাকে ধরার জন্য তাড়া করলো, অবাধ্যতা এবং শত্রুতা করে। কিন্তু আল্লাহ বলছেন, হাত্তা ইদা আদ্রাকাহুল গরাক, কিন্তু যখন সমুদ্রের মাঝখানে গিয়ে, এখনো মরেনি, সমুদ্রের ঢেউ তাকে ধরে ফেলেছে, সমুদ্রের পানি তাকে ধরে ফেলেছে। যখন এবার ফেরাউনকে সমুদ্রের পানি ধরে ফেলেছে, তখন ফেরাউন সামনে দেখতে পেয়েছে মরণ যে নেই, ওই যে ফেরেশতা, ফেরেশতার নাম কি? আমরা বলি আজরাইল বলে থাকি, আজরাইল না, ওর নাম মালাকুল মাউত। মালাকুল মাউত। পরকাল কত কঠিন আপনাকে দেখাচ্ছি, পরকাল কত জটিল আপনাকে দেখাচ্ছি। শুধুমাত্র মালাকুল মউতকে দেখতে পেয়েছে। মালাকুল মউত আজরাইল, হিব্রু ভাষার শব্দ। আজরাইল মানে ভয়ঙ্কর কিছু। পৃথিবীতে যা ভয়ঙ্কর আছে এর সবচেয়ে ভয়ঙ্কর আজরাইল, মালাকুল মউত। মালাকুল মউতকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন,
সঙ্গে সঙ্গে পশ্চাৎমুখী হয়ে এবার ফেরাউন বলছে মালাকুল মউত, একটু আমাকে সময় দাও, তুমি আমাকে ধরো না, আমাকে গ্রেফতার করো না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমি আর ফেরাউনকে আমি আর মুসাকে মারছি না, আমি আর সামনে যাচ্ছি না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, সে আল্লাহর প্রতি আমি এখন ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। হিসাব করেছেন, মালাকুল মউতকে দেখার সাথে সাথে দুনিয়ার সবকিছু ভুলে ফেরাউন চিৎকার করে এখন ঈমান আনছে। কিন্তু ওই সময় ঈমানের কি লাভ হবে? লাভ নেই। আল্লাহ বলছেন আল আন, এখন সূরা বনী ইসরাঈল 90-91 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন আল আন, এখন তুই ঈমান এনেছিস, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, তুই এখনই তো আমার অবাধ্যতা করেছিস, তুই এখন ঈমান এনেছিস, এখন ঈমান এনে তোর আর কোনো লাভ হবে না, লাভ নেই। ফেরাউন পৃথিবীর সবচাইতে অত্যাচারী শাসক, ফেরাউন পৃথিবীর সবচাইতে শক্তিশালী শাসক, ফেরাউন তার দেশের পুরুষ বাচ্চাদেরকে পিতামাতার সামনে টুকরা টুকরা করে জবাই করত, মেয়েদেরকে জীবিত রেখে উপভোগ করত। টু শব্দ করার পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। কিন্তু এই ফেরাউন মালাকুল মউতকে দেখে চিৎকার করে পৃথিবীর সবকিছু হলে ঈমান এনেছে। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এখন ঈমান আনেন, লাভ হবে। ওই সময় ঈমানের লাভ হবে না, ওই সময় ঈমান এনে আপনার আমার লাভ হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, মরার আগে আপনাকে ঈমান আনতে হবে, মরার আগে আপনাকে পথ বেছে নিতে হবে, মরার আগে আপনাকে পরকাল সম্পর্কে জানতে হবে, কবর সম্পর্কে জানতে হবে, হাসর সম্পর্কে জানতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে হবে। এটাই আমাদের অনুরোধ। আপনি নিজেকে সতর্ক করুন, নিজেকে সাবধান করুন। একটু কবরের দৃষ্টান্ত। ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা। যুদ্ধের নাম তাবুক যুদ্ধ, যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ। আমি নবী ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি তাবুক যুদ্ধের রসদ সংগ্রহের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 সোনার মুদ্রা নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের কাছে ঢেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সোনার মুদ্রা নিলেন। সোনার মুদ্রাগুলো তিনি বারবার তুলছেন, হাত দিয়ে নাড়ছেন, নাড়াচাড়া করছেন আর বলছেন, আরে আজকের দিনের পরে ওসমান তাবুক যুদ্ধে 1000 সোনার মুদ্রা দিয়েছে, আজকের দিনের পরে আমি নবী বলছি পৃথিবীর কোনো কিছু ওসমানকে জান্নাত থেকে ঠেকাতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে আসার আগে মুবাশশারা 10 জন সাহাবী, তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বেটির জামাই, তিনি তৃতীয় খলিফা। এর পরেও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তিনি যখন কোনো কবর দেখতেন, কবর দেখার সাথে সাথে তিনি কান্না শুরু করতেন। তার চোখ থেকে অঝর ধরে পানি ঝরে যেত, চোখ থেকে পানি পড়ে যেত। তাকে বলা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের বর্ণনা হয় আপনি কাঁদেন না, জাহান্নামের বর্ণনা হয় আপনি কাঁদেন না, অথচ কবর দেখে আপনি কাঁদেন কেন? কবর দেখার সাথে সাথে তার চোখ থেকে পানি পড়ে তিনি কান্না শুরু করতেন, তার বুক ভিজে যেত, তার দাড়ি ভিজে যেত, তিনি কাঁদতেন কবর দেখে। তাকে বলা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি কেন কবর দেখে কাঁদেন? তখন তিনি বলছেন, দেখুন আমি কবর দেখে কাঁদি, আমার চোখ থেকে পানি পড়ে যায়, আমি সহ্য করতে পারি না। কেননা মনে রাখুন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম মঞ্জিল, কবর হচ্ছে পরকালীন জীবনের 1 নম্বর মঞ্জিল। ফামান নাজা ফামা বাদাহু আইসারু মিনহু। যে ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে, সেই ব্যক্তির পরকালীন সব জীবন সহজ হয়ে যাবে। অথচ যে ব্যক্তি কবরে আটকে যাবে, আমি নবীকে দেখেছি
তিনি অনেক কোন সালাত আদায় করেননি, কবর থেকে আশ্রয় সব সালাতে পেয়েছেন। তিনি, আমি দেখেছি নবীকে, নবী কবর থেকে আশ্রয় প্রার্থনার জন্য চোখ থেকে পানি ফেলে কেঁদেছেন। তাই আমি চোখ ফেলে পানি ফেলে কাঁদি। যে ব্যক্তি কবরে আটকে যাবে, হামা বাদাও আসাধ্য মেনহু, ওই ব্যক্তির পরকালীন সব জীবন কঠিন হয়ে যাবে। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল কবর আফজাও, আল কবর আফজাও, পৃথিবীতে যা কিছু ভয়ঙ্কর আছে, সারা পৃথিবীতে যা কিছু ভয়ঙ্কর আছে, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কবর। অতএব কবর থেকে আমি দেখে কাঁদি। আমি যদি কবরে কি আমি মুক্তি পেতে পারি, আমি কি কবরে মুক্তি পাবো? বলেন তো, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কবর দেখে কাঁদেন, কাঁদতে পারেন, তাহলে আমার আপনার চোখ থেকে কবর দেখে কাঁদা পানি পড়ে না, আমার আপনার চোখ থেকে কোনোদিন কবর দেখে কান্না আসে না। অথচ আমি আপনি কবরের কতটুকু কাজ করেছি, কতটুকু কাজ করেছি আমি আপনি কবরের। আমি আপনি কবরের কথা স্মরণ করব, পরকালের কথা স্মরণ করব। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর থেকে কাঁদতেন। মনে রাখা ভালো, মনে রাখা ভালো, কবর দিয়ে, কবর দেওয়ার পরে বেশি দূর যেতে হবে না। কবর দেওয়ার পরে আপনার সাথীরা আপনাকে কবরে রেখে আসবে, কবরে আপনার সাথে রেখে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াসমাউ না আলাইহি, ওই ব্যক্তিকে এত দ্রুত টেনে তোলা হবে, এত দ্রুত টেনে তোলা হবে, ওই ব্যক্তি তার সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে। কবরে রেখে আসার পরে এত দ্রুত তাকে ফেরেশতা টেনে তুলে প্রশ্ন করবে তিনটা, ওই ব্যক্তি তার সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে। এমত অবস্থায় তাকে টেনে তুলে তিনটা প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো। প্রশ্নের যদি জবাব না দেওয়া হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউদরাবু বিহাদিদিন, ইউদরাবু মানে প্রহার করা হবে, বিহাদিদ লোহা, লোহার হাতুড়ি দ্বারা প্রহার করা হবে, লোহার হাতুড়ি দ্বারা প্রহার করা হবে। ইয়াসমু মা বাইনা ইয়ালিহি, এমত অবস্থায় ওই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করে কান্নাকাটি করবে, তার কান্নার আওয়াজ ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান, জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে, সবাই শুনতে পাবে। জিন ইনসান শুনতে পাবে না। জিন ইনসান শুনতে পারলে কান ফেটে মারা যাবে, শুনতে পাবে না। এত দ্রুত তাকে ফেটে ফেলা তুলে প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোহার হাতুড়ির ওজনের কথা বলেননি, শুধু এরকম বলেছেন, ওই লোহার হাতুড়ি কয় মন ওজন, কয় কেজি ওজন, এটা না। এত লোহার হাতুড়ি, এত বিশাল হাতুড়ি হবে, যদি কোনো পাহাড়ের উপরে লোহার হাতুড়ি দ্বারা একবার আঘাত করা হয়, পাহাড়টা ধুলাই ধূসরিত হয়ে যাবে। এত কবরের আযাব কঠিন, কবরের আযাব এত জটিল। তবে কাদের জন্য? যারা কাফের মুশরিক মুনাফিক। আপনি আমি কাফের মুশরিক মুনাফিক এই হব না। আপনি আমি কবরকে ভয় করব, হাসরকে ভয় করব, জান্নাতকে পাওয়ার আকাঙ্ক্ষা করব, জাহান্নাম নামকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহ আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, শুরুতেই বলেছি, আজ থেকে আপনি আপনার প্রত্যেক সালাতে এই দোয়াগুলো বলতে পারবেন, এই দোয়াগুলো বলবেন প্রত্যেক দিন। এই কথাটা বলবেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। কমপক্ষে 3 বার, কমপক্ষে 7 বার বলেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জান্নাতে প্রবেশ করানোর তৌফিক দান। আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বলবেন, এই দোয়াগুলো বলবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শেষের পথে চলে এসেছি। আমরা একটা বিষয়ে আপনাদের অনুরোধ জানাই। অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি ভাই মাহবুবুল আলম চৌধুরী সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। শুরুতেই বলেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই মালাউন জাতিরা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে গ্রাস করে খাওয়ার পরিকল্পনা করেছে, গ্রাস করে খাচ্ছে মুসলমানদেরকে। আজকে তারা বাঁধ ছেড়ে দিয়ে বন্যার মৌসুমে বাংলাদেশকে ডুবিয়ে মারছে। আমাদের ফেনী জেলার ভাইয়েরা, আমাদের আশপাশের জেলার ভাইয়েরা পানিতে হাবুডুবু খাচ্ছে। একটু মোবাইল, ইন্টারনেট, টেলিভিশনে দেখলেই বুঝতে পারবেন তারা কত কষ্টে আছে, তারা কত অসহায় অবস্থায় আছে। তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমার আপনার সকলের। প্রথমত আমরা সকলের
আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্যা কবলিত ভাইদেরকে উত্তম আশ্রয় দান করুন। বলুন আল্লাহ। আল্লাহ তাদেরকে সার্বিক সহযোগিতা করুন, আল্লাহ আমিন। আল্লাহ যারা আমাদের উপরে এই হিংসামূলক আচরণ করছে, বন্যার সময় আমাদেরকে পানিতে ডুবিয়ে মারছে, খরার সময় আমাদেরকে পানি আটকে খরায় জ্বালিয়ে পুড়িয়ে মারছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, অথবা হেদায়েত না হলে আমাদের উপরে হিংসাত্মক আচরণ করলে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, আল্লাহ। ভাই মাহুল আলম চৌধুরী সুন্দর উদ্যোগ নিয়েছেন। প্রত্যেকেই আমরা এই বন্যা কবলিত ভাইদের সহযোগিতার জন্য আমাদের বাহিরে সালাতের পরেই দাঁড়ানো হবে। আমাদের ভাইয়েরা কিছু দাঁড়াবেন, আপনি পকেট থেকে যে যতটুকু পারেন সর্বোচ্চ চেষ্টা করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন। এই টাকাটা সরাসরি বন্যা কবলিত ভাইদের কাছে চলে যাবে, সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যদি কারো পকেটে টাকা না থাকে তাহলে আপনি একটু পরে নিয়ে এসে দিয়ে যান, না হলে ভাইদের কাছে দিয়ে যান, মাহবুব ভাইয়ের কাছে, না হলে আমাদের শাহরিয়ার আছে, এখানেই অবস্থান করেন মসজিদের সালাতের সময়। হাফেজ শাহরিয়ার আমাদের এই নওদা মার্কাজের রাজশাহীর ছাত্র, এখানকার দায়িত্বশীল এখন শিক্ষক ইমাম, তার কাছে আপনারা দিয়ে যাবেন। আপনাদের এই সহযোগিতা সরাসরি আমরা বন্যা কবলিত মানুষের কাছে ভাই মাহবুব আলমের মাধ্যমে পৌঁছে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, ওয়াল্লাহু ফি আউনিল আবদে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ততক্ষণ কোন বান্দার সহযোগিতা করেন যতক্ষণ এই বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি আমার সহযোগিতা করেন, আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। এর চাইতে আর সৌভাগ্যের বিষয় কিছু আছে? আপনি আমাকে সহযোগিতা করলেন, আপনি একটা বন্যা কবলিত অসহায় মানুষকে সহযোগিতা করলেন। যখনই আপনি নিয়ত করলেন আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা এই বন্যা কবলিত মানুষকে দিয়ে সহযোগিতা করব, সঙ্গে সঙ্গে আপনাকে সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ। সহিহ মুসলিমের এই হাদিসটা কিয়ামত পর্যন্ত কেউ ঠেকাতে পারবে না, এটা নিশ্চিত। আল্লাহ রাসূল বলেছেন নিশ্চিত হবে। অতএব আপনি আপনার পকেট থেকে কিছু টাকা এখানে সহযোগিতা করুন, আপনাকে সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধ্য মোতাবেক এই বন্যা কবলিত ভাইদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল